রান্নাঘরে ভুলেও এই কাজগুলো করবেন না, নচেত গৃহ হবে লক্ষ্মী ছাড়া। রান্নাঘর আপনার বাড়ির সবথেকে গুরুত্বপূর্ণ অংশ, যেখানে তৈরি হয় সুস্বাদু এবং স্বাস্থ্যকর খাবার। তবে এই রান্নাঘরের কিছু বাস্তু দোষের কারণে পরিবারে নেমে আসতে পারে চরম বিপর্যয়, দুর্ভাগ্য, দারিদ্রতা ও রোগ জ্বালা যন্ত্রণা। তাই আজকে সাবধান হয়ে যান। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব রান্নাঘর কোন দিকে হওয়া উচিত, কোন দিকে মুখ করে রান্না করা উচিত, রান্নাঘরে কোন কোন জিনিস বাড়ন্ত হয়ে যাওয়ার পূর্বে পুনরায় মজুত করে রাখা উচিত এবং কোন কোন কাজগুলি রান্নাঘরে ভুলেও করা উচিত নয়। এই সমস্ত তথ্যগুলো প্রত্যেকেরই জানা উচিত, কারণ একটি পরিবারের ভালো এবং মন্দ, উন্নতি এবং অবনতি অনেকাংশে নির্ভর করে রান্নাঘরের বাস্তুর উপর। তাই আমার সকল ভক্তবৃন্দদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণটাই দেখার চেষ্টা করবেন। দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মীর জয়, জয় মা অন্নপূর্ণার জয়, এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে, যাতে সবাই এই ভিডিওটি থেকে উপকৃত হয়। এবার আসা যাক মূল পর্বে। বাস্তুশাস্ত্রের দিক নির্দেশের বিশেষ গুরুত্ব রয়েছে। বিশ্বাস করা হয় ঘরে রাখা প্রতিটি ছোট বড় জিনিস সেই বাড়ির সদস্যদের উপর প্রভাব তৈরি করতে পারে। রান্নাঘরও বাড়ির একটি গুরুত্বপূর্ণ অংশ, তাই হেঁসেলকেও রাখতে হবে সঠিক দিকে। হিন্দু ধর্মের বাস্তুশাস্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অন্যতম। শাস্ত্র মতে সবারই বাড়িতে যাই সাজান না কেন তা বাস্তুমতে হওয়া উচিত। ছোট থেকে বড় প্রতিটি জিনিসই রাখার কিছু নিয়ম আছে। রান্নাঘরের সেই সমস্ত নিয়মগুলিও মেনে চলা প্রয়োজন। এর ফলে স্বাস্থ্য থেকে শুরু করে অর্থ সমস্যা সমস্ত কিছু থেকে মুক্তি পাওয়া যেতে পারে। প্রথমে আসি রান্নাঘর কোন দিকে হওয়া উচিত। যদি আপনি নতুন বাড়ি তৈরি করেছেন তাহলে বিষয়টি মাথায় অবশ্যই রাখবেন। রান্নাঘর সর্বদাই দক্ষিণ পূর্ব অর্থাৎ অগ্নি কোণে থাকা উত্তম বলে মনে করা হয়। রান্নাঘর এমন জায়গায় হওয়া উচিত যেখান থেকে মূল দরজার বাইরে থেকে রান্নাঘরের উনুন বা ওভেন না দেখা যায়। রান্না করার সময় আপনার মুখ সর্বদাই পূর্ব দিকে হওয়া উচিত। এই দিকে গ্রহের রাজা সূর্যের দিক বলে মনে করা হয়। তাই মনে করা হয় যে রান্নাঘরের যিনি গৃহিণী যদি পূর্ব দিকে মুখ করে খাবার প্রস্তুত করেন তাহলে সে খাবারের খাদ্যগুণ শত গুণে বৃদ্ধি পায় এবং সেই পরিবার থেকে রোগ জ্বালা দূর হয়। এখন প্রশ্ন হচ্ছে যে রান্নাঘর তো তৈরি হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে কি করণীয়? সেক্ষেত্রে যখনই আপনি রান্নাঘরে রান্না করতে যাবেন তখন পূর্ব দিকে মুখ করে একটি দেশালাই কাঠি জ্বালাবেন এবং অবশ্যই দেশালাই কাঠিটি পূর্ণ জ্বলতে দেবেন এবং তারপরে পূর্ব দিকে প্রণাম করে আপনি রান্না শুরু করবেন এবং গ্যাস ওভেন প্রতিদিন আপনি যখন মুছবেন সেই জলে সামান্য সাদা নুন দিয়ে তারপরে মুছবেন। এর ফলে গ্যাস ওভেন যদি আপনি অন্য দিকেও রেখে থাকেন সেটা কোনোভাবে আপনার পক্ষে চেঞ্জ করা সম্ভব নয়, সেই দোষটিও কিন্তু দূর হবে। রান্নাঘরের ঠিক সামনে কখনোই টয়লেট থাকা উচিত নয়। পাশাপাশি টয়লেটের উপরে বা নিচে রান্নাঘর থাকা ঠিক বলে মনে করা হয় না। এই অবস্থার কারণে পরিবারের সদস্যদের স্বাস্থ্য ও আর্থিক অবস্থার উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। এবার সমস্যা হচ্ছে যে যারা আজকাল ফ্ল্যাটে আছেন, ফ্ল্যাট অনেক সময় বাস্তু মেনে বানানো হয় না এবং তার ফলে এই দোষগুলো হয়ে থাকে। তাই যদি এই সমস্যা হয়ে থাকে, রান্নাঘর এবং বাথরুম একই সরল রেখায় হয়ে থাকে, তাহলে আপনারা একটি উপায় করতে পারেন। রান্নাঘরের যেটি দরজা আছে সেখানে লাল রঙের ক্রিস্টাল লাগাতে পারেন, তাহলে দোষ কিছুটা হলেও দূর হবে। এবার আমি বলে দেব রান্নাঘরে কোন কোন জিনিস আপনি বাড়ন্ত হতে দেবেন না, অর্থাৎ ফুরিয়ে যেতে দেবেন না। অর্থাৎ ফুরিয়ে যাওয়ার আগে আপনি পুনরায় সেটি ক্রয় করে মজুত করবেন রান্নাঘরে। রান্নাঘরকে মা অন্নপূর্ণার ভাণ্ডার বলা হয়।
কারণ রান্নাঘরে খাদ্য মজুদ থাকে এবং রান্নাঘর যেন সদা সর্বদা খাদ্যে ভরপুর থাকে, সেটি দেখা একজন সুগৃহিণীর একটি কর্তব্যের মধ্যে পড়ে। তাই কর্তব্য সঠিকভাবে আপনারা পালন করুন। রান্নাঘরের কিছু কিছু জিনিস শেষ হওয়ার আগে বা বাড়ন্ত হওয়ার আগে পুনরায় সেটি কিনে এনে রান্নাঘরে মজুদ রাখুন। রান্নাঘরে যদি কোনো কৌটো ফাঁকা থাকে সেটি কিন্তু ঘরের বাস্তুতে প্রভাব ফেলে এবং ঘরে নেগেটিভিটি বাড়াতে থাকে। তবে রান্নাঘরে যে দুটি জিনিস সদা সর্বদা মজুদ রাখতে হবে এবং যেটি আপনাকে দোকান থেকে ক্রয় করে নিয়ে আসতে হবে না, সেটি হচ্ছে জল এবং আরেকটি হচ্ছে আগুন। রান্নাঘরে জলের ভান্ডার অবশ্যই মজুদ রাখবেন। আগেকার দিনে রান্নাঘরে জলের ব্যবস্থা রাখা হতো, রান্নাঘরে কলসি বালতি জলে পরিপূর্ণ করে রাখা হতো। এখন সবারই রান্নাঘরে বেসিন আছে, জলের জন্য নানা রকম পিউরিফায়ার আছে, অনেকে কুজোতেও জল রেখে থাকেন। তবে আপনারা রান্নাঘরে যেরকমই জলের ব্যবস্থা রাখুন না কেন, সেটি আপনার দায়িত্ব যেন সেটি সদা সর্বদা পূর্ণ থাকে। কখনোই সেটি খালি হতে দেবেন না। খালি বালতি রান্নাঘরের বাস্তুতে দুষ্প্রভাব ফেলে এবং এর ফলে বাড়ির প্রত্যেকের সদস্যদের শরীর স্বাস্থ্য খারাপ হয়। তাই রান্নাঘরের জলের ভান্ডার প্রতিদিনই পূর্ণ করে রাখবেন এবং জলের পাত্র সদা সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। দ্বিতীয় যে তথ্যটি ছাড়া রান্নাঘর অসম্পূর্ণ সেটি হচ্ছে আগুন। রান্নাঘর এমন একটি জায়গা যেখানে জল এবং আগুন একসাথে বিরাজ করে। রান্নাঘর এমন একটি জায়গা যেখানে অগ্নি দেবতা থাকেন, মা অন্নপূর্ণা থাকেন, মা লক্ষ্মী থাকেন এবং ব্রহ্মাজিও বিরাজ করেন। তাই রান্নাঘরে আগুন যেন সর্বদা প্রজ্বলিত থাকে। এই রান্নাঘরটিকে অগ্নিকোণে বলা হয়, তাই এটি আপনার দায়িত্ব। রান্নাঘরে আগুন সর্বদা জ্বলে সেই বিষয়ে খেয়াল রাখবেন, অর্থাৎ রান্নাঘরে যেন প্রতিদিন গ্যাসে কিছু না কিছু রান্না হয়। যদি কোনো রান্নাঘর এমন হয় যে সেখানে পরিবারের লোকজন আছে কিন্তু রান্নাঘর অব্যবহৃত হয়ে রয়েছে, তাহলে সেটিও বাস্তুদোষের একটি বড় কারণ হয়ে দাঁড়ায়। রান্নাঘরে প্রতিদিন সকালবেলায় এবং সন্ধেবেলায় দুবেলায় আগুন জ্বালাতেই হবে। এখানে আগুন মানে আমি গ্যাসের কথা বলছি না, আপনারা অনেকেই এখন গ্যাস লাইটার ব্যবহার করেন এবং সেটি ব্যবহার করাও ভালো। এবং রান্নাঘরে দুবেলা দুটি দেশালায় কাঠি অবশ্যই জ্বালাবেন, এটি হচ্ছে আগুনের তত্ত্ব। এবং এই দেশালায় কাঠি দিয়ে গ্যাসটি জ্বালাবেন, একবার সকালে এবং আরেকবার বিকালে আপনাকে এটি করতে হবে এবং এর ফলে জায়গাটি যে অগ্নি সেটি আপনি বজায় রাখলেন। বাড়িতে নতুন বউ বা নববধূ আসলে তাকে নিয়ে যাওয়া হয় বাড়ির রান্নাঘরে এবং তাকে দেখানো হয় ভরা ভরন্ত শস্য ভাণ্ডার, অর্থাৎ চালের জায়গায় চাল ভর্তি রয়েছে, ডালের জায়গায় ডাল ভর্তি রয়েছে, গ্যাস জ্বলছে বা আগুন জ্বলছে এবং তাতে দুধ উতলে পড়ছে। এই কয়েকটি জিনিস সব বাড়ির নববধূকে দেখানো হয়। কেন দেখানো হয়? দেখানো হয় যে তুমি একটা ভরা ভরন্ত সংসারে প্রবেশ করেছো, যেখানে মা লক্ষ্মী, মা অন্নপূর্ণা সদা সর্বদা বিরাজ করছেন। তাই আপনি যদি চান আপনার রান্নাঘরে মা লক্ষ্মী এবং মা অন্নপূর্ণার আশীর্বাদ বজায় থাকুক, তাহলে রান্নাঘরে চালের ভাণ্ডার কখনো বাড়ন্ত হতে দেবেন না। আমি শেষ হওয়ার কথাটি না বলে বাড়ন্ত বলছি, কারণ আমাদের গৃহস্থ বাড়িতে চাল যদি কখনো শেষ হয়ে গিয়ে থাকে আমরা সেটিকে বাড়ন্ত বলি, যে চাল বাড়ন্ত হয়ে গেছে পুনরায় নিয়ে এসো। চালের যেটি পাত্র আছে সেটি অর্ধেক হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা পুনরায় চাল মজুত করে রাখবেন এবং প্রতিদিন যখন আপনারা ভাত রান্নার জন্য চাল বের করবেন তখন একটি অন্য পাত্রে এক মুঠো করে চাল রেখে দেবেন। এর ফলে আপনার ঘরে সদা সর্বদা চাল বজায় থাকবে। এই জিনিসটা করে দেখতে পারেন। আগেকার দিনে মায়েরা এই পদ্ধতিটি ব্যবহার করতেন। চালের ভাণ্ডারের সাথে সাথে আরও দুটি জিনিসের কথা বলবো। যদি আপনি চান আপনার রান্নাঘরে মা লক্ষ্মী বিরাজ করুক, কখনো শেষ হতে দেবেন না, সেটি হচ্ছে নুন। নুন কখনোই শেষ হতে দেবেন না। নুন শেষ হওয়ার আগেই আর এক প্যাকেট আনিয়ে রাখুন, কারণ নুনকে মা লক্ষ্মীর প্রতীক মানা হয়। এবং রান্নাঘরও আমি বলবো প্রতিদিন আপনারা লবণ দিয়ে মুছুন,
অনেক সময় রান্নাঘরে বাস্তুর দোষ তৈরি হয়, যেগুলি আমাদের পক্ষে আর পরিবর্তন করা সম্ভব নয়। যদি আপনি লবণ দিয়ে রান্নাঘর প্রতিদিন পরিষ্কার করেন বা মোছেন, তাহলে সেই বাস্তুর দোষগুলি অনেকাংশেই আপনার কমে যাবে। দ্বিতীয় যে জিনিসটি আপনি রান্নাঘর থেকে কখনোই শেষ হতে দেবেন না, সেটি হচ্ছে হলুদ। রান্নাঘরে হলুদও কখনো শেষ হতে দেবেন না, কারণ হলুদকে নারায়ণের প্রতীক বলে মানা হয় এবং নুন এবং হলুদ এই দুটি জিনিস একসঙ্গে না রাখাই ভালো, কারণ এতে দুটিকেই অপমান করা হয়। সঠিক পাত্রে অর্থাৎ দুটি আলাদা আলাদা পাত্রে, অর্থাৎ একটি পাত্রে হলুদ এবং আরেকটি পাত্রে লবণ রাখতে পারেন। হলুদের যে পাত্রটি আছে তার মধ্যে আপনারা 7টি শুকনো লঙ্কা রেখে দিতে পারেন। এটি রাখা অত্যন্ত ভালো এবং এর ফলে হলুদের গুণ বাড়বে। এর ফলে বাস্তুদোষ দূর হবে। পরবর্তীকালে 7 দিন পর এই লঙ্কাগুলি আপনারা পরিবর্তন করবেন এবং নতুন 7টি লঙ্কা আপনি রাখবেন এবং আগেকার যে 7টি লঙ্কা আছে সেই লঙ্কাটি আপনি রান্নার কাজে ব্যবহার করতে পারবেন, তাতে কোনো অসুবিধা নেই। রান্নাঘরে খাবার তৈরি করতে করতে অথবা সবজি রান্না করতে করতে কখনো কোনো জিনিস মুখে তুলবেন না। রান্না করা খাবার চেখে দেখবেন না, এর ফলে কিন্তু পরিবারের ভয়ঙ্কর রকম বাস্তুদোষ তৈরি হয়। রান্না করার সময় কখনো মেজাজ গরম করে বা কারো সঙ্গে খারাপ কথা বলতে বলতে রান্না করবেন না। রান্না যখন করবেন তখন শান্ত প্রসন্ন চিত্তে রান্না করবেন, কারণ আপনি যেভাবে খাবারটি তৈরি করছেন তার প্রভাব যারা খাবারগুলি খাবে তাদের স্বাস্থ্যের উপর পড়বে এবং সেই বিঘ্নিত হবে। তাই সর্বদাই ভালো মেজাজে স্মৃত হাসি অর্থাৎ হাসি মুখে রান্না করবেন। সবশেষে বলবো, রান্নাঘর সদা সর্বদা পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখবেন। প্রতিদিন অন্তত 2বার রান্নাঘরের মেঝে ভালো করে ঝাঁট দিয়ে মুছবেন এবং রান্নাঘরের উপর বেসিন সমস্ত জায়গা খুব ভালোভাবে মুছবেন। রান্নাঘরের বেসিনে কখনো এঁঠু বাসন জমিয়ে রাখবেন না। রান্নাঘরের বেসিনটি বাসন মাজার জন্য ব্যবহার করা হয়, সেটিতে এঁঠু বাসন রাখার জায়গা নয়। তাই বেসিনে বাসন না রেখে বাসন নামানোর সঙ্গে সঙ্গে সেটিকে খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে ফেলুন এবং তৎক্ষণাৎ সেটি মেজে ফেলুন। তাই রান্নাঘর শাস্ত্রে ভরপুর হয়ে থাকবে এবং রান্নাঘরে তৈরি করা খাবার খেয়ে আপনার পরিবারের প্রত্যেকের সুস্বাস্থ্যের অধিকারী হবেন। আজকের এই ভিডিওটি এখানেই শেষ হচ্ছে। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।